আমি একজন সিঙ্গেল মাদার। তবে আমার ছেলের বাবা, দাদু, ফুপি, ভাই সবাই আমরা একসাথে থাকি। তবুও নিজেকে সিঙ্গেল মাদার বললাম কেন জানেন? কারণ আমার ছেলের পুরোটা জুড়ে শুধুই তার মা। আমার সাথে আমার সন্তানের যে বন্ডিং, তা অন্য কারোর সাথে নেই, থাকার কথাও না। নিজের সব সুখ শান্তি আরামায়েশ বিসর্জন দিয়ে তাকে একটু একটু করে বড় করছি। ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে তাকে একবেলার খাবার আমাকেই খাওয়াইতে হয়। প্রায় 3 বছর হলো শান্তি করে আজও ঘুমাইনি। তাকে গোসল করানো, চোখে চোখে রাখা, পটি করানো, ঘুম পাড়ানো, তাকে কি পড়লে ভালো লাগবে, অসুস্থ হলে তাকে সামলানো, যাবতীয় সব কিছু তারই মাকেই করতে হয়। তাহলে এর মধ্যে বাকিরা কোথায় বলতে পারেন? এত কিছুর পরেও সব দোষ মায়ের। পরিবারের মানুষের উক্তি, তোমার ছেলে আমাদের কাছে আসে না, কি বানাইছো ছেলেকে যে আমাদেরকে চিনে না? আরে আপনাদের চিনবে কিভাবে? আপনারা তো তার জীবনের কোনো ভূমিকাতেই নেই। ভালোবাসলে তো একটা কুকুরও পোষ পানে, আর এটা তো একটা বাচ্চা। আর শুধু টাকা পয়সা দিয়েই সন্তানের বাবা হওয়া যায় না। সন্তানকে সময় দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর সন্তানেরা বাবাকেই বেশি অনুকরণ করে। হয়তো আপনারা বলবেন, সব মায়েরই দায়িত্ব সন্তানকে লালন পালন করা, এ আর কি কাজ? মানছি এটা আমার দায়িত্ব, তবে মায়েরাও তো মানুষ, রোবট নয়। ডিপ্রেশন যে কেমন রূপ নিতে পারে তা তো আমরা প্রতিনিয়তই দেখছি। এত কিছুর পরেও বলবো, আল্লাহ যে আমাকে সিঙ্গেল মাদার বানিয়েছে, সেজন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া। এই জীবনটা আমি এত সুন্দরভাবে কাটাচ্ছি যা সারা জীবনেও পাইনি। হোক কষ্ট, তবুও আমি বলতে পারবো আমার সন্তানের দায়িত্ব শুধু আমার একার, অন্য কারো কোনো অবদান নেই। আমার সন্তান আমার পৃথিবী, মরণের আগ পর্যন্ত তাকে এভাবেই আগলে রাখবো, ইনশাআল্লাহ।